সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার মতো আস্তে, আস্তে, আস্তে এই যে এনাদের মতো একটা বরেণ্য শিল্পী বলেন, আমাদের এই সোসাইটির এই লোকজন আস্তে, আস্তে তো চলে যাচ্ছে। সেটা ধরেন আমাদের ক্ষতির থেকে দেশের সবচেয়ে বড় ক্ষ ক্ষতি। আর কিন্তু মাশাআল্লাহ উনি ৯২ বছর পর্যন্ত মানে উনি ছিলেন। লাস্টে তো আপনারা শুনেছেনই যে একটু হাসপাতালে যাওয়া আসা ছিল, কষ্ট ছিল। এখন আপনার আল্লাহ কিন্তু আই থিংক ওনার বাংলাদেশের আমরা যারা সবাই জড়িত আপনার আমাদের ওনার যে কার্যকলাপ আমরা দেখেছি এটা চিরস্থায়ী জানবে মানুষজন। আর আমাদের ইয়াঙ্গার জেনারেশনও ওনার বিশেষ করে পাপেট, তারপর উনি যদি চিত্রকর্ম করে গেছে এগুলি আজীবন রয়ে যাবে। উনি হচ্ছে আমার ছোট মামা, উনি কবি গোলাম মোস্তফার, আমার নানা হচ্ছে কবি গোলাম মোস্তফা, উনি হচ্ছে ছোট মামা, যেটা হয় ছোট মামার সাথে আমি আবার ছোট ভাগনা, তো সুতরাং আমার সাথে ওনার খুবই একটা আন্তরিক, আর উনি খুব মজার লোক ছিলেন। আপনি তো জানেনই শিল্পী মানুষ টোটালি একটা ডিফারেন্ট ছিলেন। আর কথাটা হচ্ছে যে আমার সাথে যেহেতু ক্রিকেটের খেলাধুলার সাথে আমি জড়িত, উনিও খেলাধুলা পছন্দ করতেন, তো সুতরাং ওইখানে ওনার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল। মামার সবচেয়ে বড় জিনিসটা ছিল কি যে উনি সব বাচ্চাদের খুবই আদর করতেন। এটার একটা ইউনিক একটা ইয়ে ছিল। সো উনি বাচ্চাদের, ছোটদের অসম্ভব পছন্দ করতেন, এবং ওদের সাথে ধরেন আমার মেয়ে, আমাদের ভাগনা, তাদের সাথে খুবই উনি একদম অন্যরকম ছিল। তাদের নানা ছিল তো। সো আই থিঙ্ক মানে এইটা ওনার এই ক্যারেক্টারটা সবাই খুবই মিস করবে। আর উনি সবসময় একটা জিনিস ছিল, যেখানেই যেত, যেই অনুষ্ঠানেই যেত সেখানে একটা বলে না আড্ডা জমিয়ে দিতে পারতো। আর ওনার তো ভ্যাস্ট এক্সপিরিয়েন্স এই লাইনে, আপনার একটা ইউনিক মানুষ ছিলেন। বনানীতে দাফন করা হচ্ছে সকাল 9:30 আমরা ইয়েতে নিয়ে যাচ্ছি বিটিভিতে, কারণ ওনার হাতে তো বিটিভি গড়া হয়েছিল। তো সুতরাং ওইখান থেকে তারপরে আমরা শহীদ মিনারে রাখাবে। জি, আগামীকালে। আজকে ইটস এ টু শর্ট, যে সবাই তো চায় পার্টিসিপেশন, সেই জন্যে এটা কালকে অনুষ্ঠান করা আছে। কে বেশি বাইরে থেকে আসবে না, কিন্তু যেহেতু সবাই নানান জায়গায় জানাজা করতে চাচ্ছেন, নানান জায়গার, উনি ধরেন চারুকলার টিচার ছিলেন, শিশু একাডেমিতে ছিলেন, তারপরে বাংলাদেশ বিটিভিতে ছিলেন, তারপরে শিল্পী হিসাবে তো ওনার একটা অন্য লেভেলের একটা ছিল। আর আরেকটা যেটা অনেকেই জানে না, উনি কিন্তু গানও খুব ভালো গেতে পারতেন। তো সুতরাং সবাই চাচ্ছে যে টাইম দেওয়ার জন্যে, আজকে যদি আমরা সব করে ফেলতাম তাহলে হয়তো আপনার এই টাইমটা হতো না। সেই জন্যেই পরিবার থেকে আপনার ডিসিশন নেওয়া হয়েছে যে কালকে আপনার বনানীতে, তার আগে 2টা জানাজা হবে। একটা হচ্ছে সেন্ট্রাল মস্ক, ইউনিভার্সিটি সেন্ট্রাল মস্ক, তার আগে বিটিভিতে।